জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত আগরতলা। ভক্তদের ঢল, কীর্তন আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে ইসকনের উদ্যোগে পালিত হচ্ছে রথযাত্রা। ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথ টেনে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেন হাজারো ভক্ত। অনুষ্ঠানে অংশ নেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ অনেকেই। প্রভু জগন্নাথের আর আজ তিনি চড়বেন রথে। আজ রথযাত্রা, স্নান যাত্রায় যে স্নান করেছিলেন 108 কলসের জল দিয়ে জগন্নাথ, তারপরেই জ্বর হয়েছিল জগন্নাথের। আর এতদিন ছিলেন তিনি অবসরকালে, বিশ্রামে ছিলেন। তারপরেই আজ সুস্থ হয়েছেন। রথযাত্রার পূর্ণ দিনে তিনি রথে চড়বেন, চড়ে যাবেন তার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। আর এই মুহূর্তে আমরা রয়েছি পূর্বাশা ময়দানে, যেখানে প্রভু জগন্নাথের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির। এই গুন্ডিচা মন্দিরে আসবেন প্রভু জগন্নাথ। জগন্নাথের রথযাত্রার কি মাহাত্ম্য জানবো, সেটাই। সঙ্গে রয়েছেন মহারাজ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ আজি মহান নন্দী ঘোষ যাত্রায়, ঘোষ যাত্রা বা নন্দী ঘোষ যাত্রা গুন্ডিচা মন্দির ଯିବେ। সেই উদ্দেশ্যে আজি সারা জগতর নাথ জগন্নাথ সারা জগৎকু কল্যাণ করিবা পাই জগন্নাথ গুন্ডিচা দেবীকে বলেন, কোনো চিন্তা করো না, আমি তোমার ছেলে হিসাবে আমি প্রতি বছর 7 দিনের জন্য তোমার কাছে যাব। এবং সেই যে কমিটমেন্ট জগন্নাথ করেছিলেন সত্যযুগের সময়, সেই ওনার কথা রক্ষা করার জন্য উনি এখনও প্রতি বছর 7 দিনের জন্য গুন্ডিচা মন্দিরে বা মাসির বাড়ি আমরা যেটা বলি, সেই মাসির বাড়িতে তিনি যান এবং 7 দিন সেখানে দর্শন দান করেন। এই অনুষ্ঠানেই অংশ নিয়েছেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর डॉक्टर मानिक साहा, রয়েছেন মন্ত্রীরাও। কি বলছেন তারা শুনবো। 2-3 चीज बोलना चाहता हूं कि पहले ये हिंदू धर्म विश्व में बहुत से देशों में थे, मगर बीच बीच में 4-5 साल 100 साल पहले एक जगह एक ये लेके मतांतरीकरण करते हुए आए हैं। मगर अभी 400-500 साल के बाद में फिर वो हिंदू संस्कृति फिर आपस आने का, ये 21st सेंचुरी जो है ये हिंदू संस्कृति का, हिंदू देश का, हिंदू ये अपना भारत देश का इन्फ्लुएंस विश्व भर में होते हुए आ रहे हैं। ধরেই যে শুধু অনুষ্ঠান নয়, এখানে মানব কল্যাণ এবং ভ্রাতৃত্ববোধ ও সার্বজনীন একটা যে অনন্য প্রতীক আজকের এই রথযাত্রাকে নিয়ে আমরা কিন্তু সেটা বলতে পারি। বন্ধুগণ, বিভিন্ন যে পৌরাণিক যে ইতিহাস আমরা দেখি, এখানে ব্রহ্মপুরাণই হোক, আজকে পদ্মপুরাণই হোক, স্কন্দ পুরাণ হোক, বিভিন্ন ধর্মগ্রন্থে এই উৎসবের মাহাত্ম্যের বর্ণনা কিন্তু পাওয়া যায়। এবং এই যে ঐতিহ্য আজকে যারা জেন জি বলা হয়, নিউ জেনারেশন, তাদের এই ইতিহাস সম্পর্কে তাদের জানা উচিত এবং এটা খুবই প্রয়োজন। শয়ে শয়ে মানুষ কিন্তু যোগ দিচ্ছেন, 100 থেকে 1000 হতে খুব বেশি সময় লাগছে না। উলুধ্বনি, শঙ্খধ্বনি আর একটাই জয়গান, জয় জগন্নাথ। শুধু এইটুকুই কামনা, প্রভু জগন্নাথ সকলের মঙ্গল করুক। ক্যামেরায় সুব্রত সাহার সঙ্গে রোহন চক্রবর্তী, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।